2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য একটি মিশ্র ফল প্রভাব দেবে। মিশ্র ফল প্রদান করবে 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই মিশ্র ফল প্রদানের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে তাদের আর্থিক সঞ্চয় বা আর্থিক যে আয় তাতে কিন্তু খুব একটা বিশেষ সমস্যা সৃষ্টি হবে না। অর্থাৎ আর্থিক দিক এবং আয়ের যে ভাব, সেই ভাব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী 2026 সাল, আগামী বছর কিন্তু শুভই হবে। তবে কুম্ভ রাশির মানুষেরা আগামী বছর 2026-এ ভীষণভাবে ইলিউশনের মধ্যে থাকবেন, ভীষণভাবে ভুল ভ্রান্তির শিকার হবেন, ভীষণভাবে ভুল ভ্রান্ত সমস্ত জিনিসপত্রের ডিসিশন নেবেন। আপনাদের মধ্যে ইলিউশন কাজ করবে এই বছরটি একটু বেশি। তাই যাই করবেন তাই কিন্তু একটু সাবধানে করবেন, সাবধানতা অবলম্বন করে করবেন। না হলে পরে কিন্তু আপনাদের নেওয়া যে কোনো বড় বড় ডিসিশন, যে কোনো বড় বড় কাজ, সেগুলো কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। কিন্তু তা বলে এমন নয় যে তাদের আগামী বছরটি, আগামী সময়টি অত্যন্ত খারাপ সময়। মিশ্র ফল কিন্তু সর্বদিক থেকেই দেবে। কখনো কখনো কর্মের জায়গাগুলো, চাকরির জায়গাগুলো আপস অ্যান্ড ডাউন হবে, কখনো কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের ঝুট ঝামেলা হবে, আবার সেগুলো মিটেও যাবে। ব্যবসার ক্ষেত্রেও তাই, পেশাগত ক্ষেত্রেও তাই। তবে পেশাগত ক্ষেত্রে কিন্তু ইলিউশন একটু বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন কারোর সাথে, আপনার অপোজিট কোনো পার্টনারের সাথে, আপনি যার সাথে বিজনেস ডিল করছেন, এমন কোনো মানুষের সাথে যারা পেশায় আছেন, যখন কথা বলবেন আপনার মনে হবে যে যাক, আমি আমার 100%টাই দিলাম এবং সে বোধহয় আমার প্রতি প্রচন্ডভাবে ট্রাস্ট করেছে, প্রচন্ডভাবে বিশ্বাস করেছে, আমার সাথেই হয়তো তিনি কাজ করবেন। এই ভুল ভ্রান্ত ধারণা কিন্তু আপনাদের মধ্যে এই বছরটি অত্যন্ত বেশি দেখা যাবে। এটি সব ক্ষেত্রেই দেখা যাবে, দাম্পত্য জীবনেও দেখা যাবে, প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে আপনি একটা কথা বললেন, আপনি বলে হয়তো ভাবলেন যে হ্যাঁ, আমি খুব ভালো করে তাকে বোঝাতে পেরেছি, আমার পার্টনারকে আমি হয়তো তাকে আমার সমস্ত সিচুয়েশনটা ঠিকঠাক মতো বলতে পেরেছি, কিন্তু আদপেও কিন্তু তিনি তার মতো করেই বুঝবেন বা আপনি কিন্তু সম্পূর্ণভাবে বোঝাতে অক্ষম থাকবেন। সুতরাং এই বছর এই ইলিউশনের কারণে আপনাদের অনেক বড় বড় কাজ, আপনাদের অনেক বড় বা ছোট যে কোনো কাজই হোক, শুধু বড় কেন, বড় বা ছোট যে কোনো কাজই কিন্তু আপনাদের বিভিন্নভাবে ভেস্তে যেতে পারে। একদম যেটাকে প্রবাদে বলে যে তীরে এসে তরি ডুবে যাওয়া, সেই তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো কিন্তু আপনাদের সিচুয়েশন তৈরি হবে। তবে জুন মাসের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো, বিভিন্ন রকমের এই ইলিউশন, এই ভ্রমগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে, দানা বাঁধতে শুরু করবে জীবনের একটা নতুন দিকে। তবে এই বছর আপনারা খুব বেশি উত্তেজনার সাথে কোনো কাজ বা উত্তেজনার সাথে কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন না। কোনো রকম আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যেটা কিন্তু আপনার আগামী দিনকে নষ্ট করতে পারে। কারণ এই আবেগের সাথে কাউকে কোনো কথা দিয়ে ফেলা, কারোর কোনো কাজ করে ফেলা, উত্তেজনার বশবর্তী হয়ে হঠাৎ করে কিছু একটা ঘটিয়ে ফেলা, এই বছর কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। সেই কারণে এই জায়গাগুলো থেকে আপনাদেরকে কিন্তু নিজে থেকেই সরে আসতে হবে। যেখানে মনে হবে যে খুব বেশি হই হট্টগোল, হই হুল্লোড় হচ্ছে, সেখানে আমিও গিয়ে একটু মাতামাতি করি, একটু নাচানাচি করি, একটু হই হুল্লোড়ে মেতে যাই। এই হই হুল্লোড়ে মারতে গিয়ে দেখবেন একটা টুক করে এমন একটা ঘটনা ঘটে যাবে, এবং যে সেটি আপনার হাত দিয়ে হতে পারে, আপনার জন্য হতে পারে বা আপনাদের জন্য হতে পারে। এরকম একটা হয়ে যাওয়ার পর নিজেকেই কিন্তু নিজের কাছে গিল্টি ফিল মনে হতে পারে আমি হয়তো এই পুরো বিষয়টির জন্য দায়ী। তো এই গেল কুম্ভ রাশির বার্ষিক রাশিফল। এছাড়াও যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের টুকটাক বছরটি টুকটাক ভালো সময় দেবে, বিশেষ সমস্যা হবে না। কিন্তু ওই প্রথমেই বললাম যে কুম্ভ রাশির এই বছরটি একটি মিশ্র ফল যেহেতু প্রভাব দেবে, সেই কারণে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখাই ভালো। এবং কাউকে অযথা কোনো কথা দুম করে দিয়ে না ফেলে নিজের সাথে আগে সেই বিষয়টি নিয়ে নিজের সাথে নিজের আলোচনা করে নিজের
নিজের মনে মনে সেই বিষয়টিকে ভেবে তারপরেই কিন্তু কথা দিন, তাহলে পরেই কিন্তু আপনাদের ভালো হবে। না হলে পরে শুধু শুধু আপনাদের নামে চারিপাশে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পরিচিত মহলে সকলেই কিন্তু আপনাদের নামে কুকথা কটু কথা বলতে শোনা যাবে সারাটি বছর ধরেই। তাই নিজের মধ্যে নিজেকে রাখুন, নিজের ভেতরে নিজেকে রাখুন, যতটা কম পারবেন নিজের বহিঃপ্রকাশ যত কম পারবেন তত কম ঘটান এই বছরটি, এটি আপনাদের পক্ষে শুভ এবং শ্রেষ্ঠ। তো যাই হোক, এই হলো কুম্ভ রাশির বার্ষিক রাশিফল 2026-এর। আগামীতে থাকবে মীন রাশি এবং মীন রাশি শেষ রাশিফল এই বছরের জন্য। এছাড়াও অন্য অন্য ভিডিও আরো আমার এই চ্যানেলে আসতে থাকবে। তো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা শোনার জন্য বা বিভিন্ন আলোচনা করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।